সে আসলো, সে খেললো, সে জয় করলো, কিন্তু তার জয়টা ছিল না সহজ কোনো যাত্রা। বালুর মাঠে খালি পায়ে ফুটবল খেলে যে যাত্রা শুরু করেছিল, আজ সে খেলছে পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটিতে, এবং তাকে ধরা হচ্ছে মিশরের পরবর্তী মোহাম্মদ সালাহ। তার নামটি ওমর মারমুশ। আজ আমরা জানবো সেই তরুণের গল্প যে কায়রোর রাস্তায় শুরু করে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের ঝড় তুলছে। তবে তার এই যাত্রা শুধুই ফুটবলের না, এটা স্বপ্নের ত্যাগের ব্যর্থতার পর বারবার উঠে দাঁড়ানোর এক মহাকাব্য। চলুন ডুবে যায় সেই গল্পে, যেখানে সাহসই ছিল তার একমাত্র অস্ত্র। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর ভিডিওতে লাইক দেওয়ার কথা তো বলা লাগবে না নিশ্চয়ই, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। 1999 সালের 7ই ফেব্রুয়ারি মিশরের রাজধানী কায়রোতে জন্ম নেয় এক ছেলে। নাম রাখা হয় ওমর খালেদ মোহাম্মদ মারমুশ। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসায় যখন পেশাদার ফুটবলের রূপ নেওয়ার স্বপ্নে পরিণত হলো, তখনই শুরু হলো বাস্তবতার কঠিন লড়াই। ছিল না কোনো ঘাসে ঢাকা মাঠ, বরং কায়রোর ধুলোবালির রাস্তায় ছিল তার স্টেডিয়াম। ওয়াদি দেগলার যুব দল থেকে তার যাত্রা শুরু। 2016 সালে মাত্র 17 বছর বয়সে সিনিয়র দলে অভিষেক আল ইত্তেহাদ আলেক্সান্দ্রিয়ার বিরুদ্ধে একটি জয়ী ম্যাচে। 16টি ম্যাচে মাত্র 2 গোল। সংখ্যাগুলো তখনও বড় কিছু বলার মতো ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হলো ওমরের মনোভাব। সে জানতো এই পথটা শুধুমাত্র শুরু। 2017 সালে ওমর মারমুশ ইউরোপের পথে পা রাখে। গন্তব্য জার্মানির বিএফএল ওলফসবার্গের দ্বিতীয় দল। 34টি ম্যাচ খেলে 11টি গোল করে ক্লাব কর্তৃপক্ষের নজর কাড়েন, এবং 2022 সালে ওলফসবার্গের মূল দলের অভিষেক ঘটে তার। 2020 সালে 26 মে বায়ার লেভারকুজেনের বিরুদ্ধে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ওমর। যদিও সেই ম্যাচে তার গোল ছিল না, কিন্তু নিজের গতি, ড্রিবলিং আর সাহসী খেলার জন্য প্রশংসা করান। জুনে তিনি ওলফসবার্গের সঙ্গে পেশাদার চুক্তিতে আবদ্ধ হন। 2020 সালের আগস্টে ইউরোপা লিগের শক্তিশালী শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে তার ইউরোপীয় অভিষেক ঘটে। যদিও দল হেরে যায়, ওমরের পারফরম্যান্স ছিল বলার মতো, কিন্তু নিয়মিত প্রথম একাদশের সুযোগ না পাওয়ায় 2021 সালে তিনি ধারে চলে যান এফসি সেন্ট পাউলিতে। সেন্ট পাউলিতে জাদুকরীর দিনগুলো বুন্দেসলিগার দ্বিতীয় দল সেন্ট পাউলির ধারে নিয়ে ওমর যেন নিজেকে খুঁজে পান নতুন করে। 21টি ম্যাচে 7 গোল। এই সংখ্যাগুলো জানান দেয় ওমরের মধ্যে একটা বিশেষ কিছু আছে। ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ গোল, বড় ম্যাচের পারফরম্যান্স এবং তার আগ্রাসী খেলা তাকে চোখের পলকে জনপ্রিয় করে তোলে। এই পারফরম্যান্সই তাকে আবারও বুন্দেসলিগার বড় মঞ্চে নিয়ে আসে। 2021 সালে বিএফবি স্টুটগার্টে ধারে যান তিনি। আত্মপ্রকাশের সেরা মঞ্চ স্টুটগার্টে অভিষেক ম্যাচেই অ্যানট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ম্যাচেই শেষ মুহূর্তে গোল করে সমতায় ফেরান ওমর। সেই গোলের পর থেকেই যেন ভাগ্য বদলে যায়। সেপ্টেম্বরে হন বুন্দেসলিগার রুকি অব দ্য মান্থ। শুধু তাই নয়, 11 ডিসেম্বর বিএফএল ওলফসবার্গের বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি মিস করলেও তার আগ্রাসী খেলা এবং একনিষ্ঠতা তাকে আবারও পুরস্কৃত করে। মার্চ 2022-এ আবারও জিতে নেন মাসের সেরা তরুণ খেলোয়াড়দের পুরস্কার। এই মৌসুম শেষে তার নামটা ফুটবল বিশ্বের এক সম্ভাবনাময় তরুণ হিসেবে প্রতিষ্ঠা পায়। কিন্তু ওমর থেমে থাকার ছেলে নয়। স্টুটগার্টের দুর্দান্ত মৌসুমের পর ওমর আবার ওলফসবার্গে ফিরে আসেন, এবং এবার তিনি প্রস্তুত ছিলেন পুরোপুরি নিজেকে প্রমাণ করতে। ডিএফবি প্রকালের প্রথম রাউন্ডে কার্ল জেস জেনারের বিরুদ্ধে ম্যাচে গোল করে মৌসুম শুরু করেন। বিএফবি স্টুটগার্টের বিরুদ্ধে 3-2 গোলে জয় করেন। প্রথম বুন্দেসলিগার ভার্থা বার্লিনের বিরুদ্ধে 5-0 গোলের জয় করে আবারও আলোচনায় আসেন। স্টুটগার্টের বিরুদ্ধে ফের একবার জয়সূচক গোল করেন। মৌসুম শেষে 36টি ম্যাচে 6 গোল ও 1টি অ্যাসিস্ট। সংখ্যাগুলো তাকে ইউরোপীয় অন্যান্য ক্লাবের নজরে এনে দেয়। 2023-24 মৌসুমে অ্যানট্রাক্ট ফ্রাঙ্কফুর্টে যোগ দেন ওমর মারমুশ, এবং এই ক্লাবেই তিনি ইউরোপে নিজের নামটা পাকা করে ফেলেন। লোকোমোটিভ লাইপজিগের বিরুদ্ধে গোল, মেনজের বিরুদ্ধে প্রথম বুন্দেসলিগার গোল, ইউরোপা কনফারেন্স লিগে এবারডিনের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল, সব মিলিয়ে শুরুটা দুর্দান্ত ছিল। এই মৌসুমে 37টি ম্যাচে 16টি গোল করে ওমর হয়ে ওঠেন দলের সেরা পারফর্মারদের একজন। বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্রেস, বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গোল সবাই তাকে আলোচনায় নিয়ে আসে। মিশরের জাতীয় দলের হয়ে ওমরের যাত্রাও ছিল নাটকীয়। 2017 সালে আফ্রিকা কাপের অনন্ত 20 দলে ছিলেন, কিন্তু 2021 সালে জাতীয় দলের অভিষেক। লিবিয়ার বিরুদ্ধে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করে দলকে জয় এনে দেন। আফ্রিকা কাপ অব দ্য নেশন 2021-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দল ফাইনাল পর্যন্ত পৌঁছায়, তবে সেনেগালের কাছে টাই ব্রেকারে হেরে যায় তারা। বিশ্বকাপের বাছাই পর্বে আবারও সেনেগালের কাছে টাই ব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ ঘটে, তবে এই ব্যর্থতার মধ্যেও ওমর ছিলেন দলের আস্থার প্রতীক। 2023 সালে আফ্রিকা কাপ অব দ্য নেশনও ছিলেন দুর্দান্ত। ঘানার বিরুদ্ধে সমতাসূচক গোল করে দলকে সেই শুরুতে তুলেছিলেন। 2024-25 মৌসুমে ফ্রাঙ্কফুর্টের শুরুটা ছিল বিস্ফোরক। সেপ্টেম্বর মাসে 6টি গোল ও 3টি অ্যাসিস্ট করে হন মাসের সেরা খেলোয়াড়। ওলফসবার্গের বিরুদ্ধে ডাবল, মনজেনগ্লাডবাখ ও কিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোল। সব মিলিয়ে ওমরের নাম বারবারই হেডলাইনে হয়ে থাকতো। নভেম্বরে টানা 3টি ফ্রি কিক গোল করে ইউরোপের চমক তৈরি করেন। হিমরুন্ডে 15টি গোল করে ক্লাব ইতিহাসে নতুন রেকর্ড গড়েন। পেছনে ফেলেন ফিউ ফানিস গেকাসকে। 2025 সালের জানুয়ারি ওমরের জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির দল তাকে বেড়ায় 49 মিলিয়ন পাউন্ডে। 25 জানুয়ারি চেলসির বিরুদ্ধে অভিষেক, আর 15 ফেব্রুয়ারি নিউক্যাসলের বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক। 30 মার্চ এএফ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিরুদ্ধে শেষ মুহূর্তে জয়সূচক গোল। সবাই ওমরের স্বপ্নযাত্রার অংশ। যদিও এএফ কাপের ফাইনালে তার মিস করা পেনাল্টি দলকে শিরোপা বঞ্চিত করে, তবে এটা তার ক্যারিয়ারের একমাত্র ভুল হিসেবেই থাকবে, কারণ তার জয়, পরিশ্রম আর আত্মবিশ্বাসের গল্প এখনো চলছে। ওমর মারমুশের গল্পটা কোনো রূপকথা নয়, এটা বাস্তবের
পরের গল্প একজন মিশরীয় তরুণ যাকে কেউ চিনত না, সে আজ বিশ্বের সেরা ক্লাবের এক গুরুত্বপূর্ণ সদস্য। সে আজ শেখার সুযোগ পেলে কিভাবে তাকে কাজে লাগাতে হয়, শেখায় হেরে গিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, আর সবচেয়ে বড় কথা সে শেখার স্বপ্ন দেখলে আর সেই স্বপ্নের পেছনে অন্ধবিশ্বাস নিয়ে ছুটলে কিছুই অসম্ভব নয়। ওমর মারমুশ একটা নাম নয়, একটা জীবন্ত অনুপ্রেরণা। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেনই। দিয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।